হ্যাঁ শুভ বন্ধুরা, আমরা একটি গল্প পরিচালনা করতে যাচ্ছি, যে গল্পের নাম হলো পিকনিকের কেলেঙ্কারি। ছিল একটি পরিবার। সে পরিবারে ছিল অনেক ছেলে মেয়ে। তারা কাশ বনে ঘুরতে এসেছে। এখন তারা অনেক মজা করছে। তার বর্ণনেই আজকে আমরা বলবো। পরিচালক এবং শিল্পী চিত্র দেখুন কারা কারা। শুদ্ধ ভার্সেস চারুলতা। আমাদের বয়স 10 বছর। এখন আমরা আমাদের ছবিটা তো ভালো লাগলে আপনারা সবাই ছবিটাকে অনেক ভালো বলবেন। এখন এটার বর্ণনা দিতে চলেছেন চারুলতা। আর বলছি সেটা হলো 2025 সালেরই গল্প। এখন বর্ণনা এবং গল্প বলছেন চারুলতা সিনহা চট্টোপাধ্যায়। হ্যালো ফ্রেন্ডস, আমি এখন বলতে যাচ্ছি আপনাদের একটা গল্প, যা আপনাদের খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে কমেন্টে জানাবেন লাভ, এবং না আপনারা বলে দিবেন এবং আপনাদের মতামত বলবেন প্লিজ ফ্রেন্ডস। ওকে, ছবিটা দেখে আগে আপনার একটা জিনিস কল্পনা করুন। এখন দেখছেন সেটাকে বলে বুঝাবেন। সেটা হলো চারুলতা সিনহা এটা আমরাই কিছু, আর এটা হলো আমি। আর এখানে একটা দুষ্টু মেয়ে, যার নাম তরি সরকার। ওর পুরো নাম চারুলতা সিনহা চিত্রা। আর আমার পুরো নাম সমৃদ্ধ চক্রবর্তী শুদ্ধ। আর একটা আওয়াজ হয়েছে, এটা এভাবেই, এটা মিউজিকের আওয়াজ আর কি। আর এটা হলো তরি সরকার, যেটা একটু দুষ্টু টাইপের এবং দুষ্টু প্রকৃতির মেয়ে, অনেক হিংসা করে। এবং ও হলো খুবই ভালো একজন মেয়ে। এই যে খুবই ভালো একজন মেয়ে, এবং আমার ফ্রেন্ড, সে অনেক ভালো। আমি তাকে খুব বেশি পছন্দ করি। আমি আপনাদের ওই নামটা জানাতে চাচ্ছি না। আর সেটা হলো আমার বেস্ট ফ্রেন্ড, যার নাম সুপ্রিয় চক্রবর্তী। সে আমাকে অনেক কেয়ার করে, তাকেও আমি ভালোবাসি। আর আপনাদের তো মেন জিনিসই জানাচ্ছি না, এর নাম উনি হলেন একটু পোস্টার সমস্যা হচ্ছে, আপনারা কিছু মনে করবেন না। এটা হলো আমার মা, যার নাম শর্মিষ্ঠা গোস্বামী লুই। আর এটা হলো ওই দেখুন মিউজিকের একটা আওয়াজ। আর যে হাতটা দেখতে পাচ্ছেন সেটা হলো চারুলতা সিনহা চিত্রার হাত। আর আমার হাতটাও দেখে নিন, এই দেখুন, এটা হলো আমার চারুর একটা বান্ধবী, যে একটু ভালো ভালো দেখায়। তার নাম হলো সন্ধি। এখন এটা হলো আমার মার নাম বলেছি, এটা হলো চারুর মা, চারুলতা সিনহার মা। সে নামটা বলছে লিমা সিনহা। আর এটা হলো একটা ছেলে, সাইম মোহাম্মদ রিফাত, যেটা আমাদের বান্দর বন্ধু। আর এখানে দুইটা ছেলে দেখতে পাচ্ছেন, হলুদ জামা পরা, নাম হলো মিনহাজ। আর লাল আরেকজন হলো সূর্য। এখন চারুলতা গল্প বলছে, পাশে থাকুন আমাদের এই ওকে, রেডি, সেট, গো। আমার নাম চারুলতা সিনহা চিত্রা। আজকে আমরা সবাই মিলে অনেক মজা করবো আর পিকনিকে যাব। আমাদের কাছে আর আমাদের অনেকেই আছে, বাবা, ময়নার আম্মু, ওরা অনেকেই
দোকানে গেছে আমাদের জন্য খাবার কিনতে। আমরা চিকেন ফিশ ফ্রাই দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি। মিনহাজ এবং সূর্য আমাদের জন্য মাছ ধরছে, আমরা ওদেরকে খাবার দিচ্ছি। আমি, আমার বান্ধবী নরিন, আমার বান্ধবী ইক্কা, আমার বান্ধবী মানে বলতে চাচ্ছি না নামটা, আমার বান্ধবী সুপ্রিয় হ্যাঁ, এবং সমৃদ্ধ চক্রবর্তী সূর্য আমার ভাই। আর সন্দীপ আমাদের সাথে খেলতে চাইছে না। আমার মামি মানে মানে সমৃদ্ধ চক্রবর্তীর মা আমার মামি হয়, ওরা সন্ধিকে খাইয়ে দিয়ে মোটা সোটা করছে, কেন জানি না। ওদের সন্ধিকে শরবত খাওয়াচ্ছে, সন্ধিকে চিকেন ফ্রাই খাওয়াচ্ছে, কত কিছুই না খাওয়াচ্ছে সন্ধিকে, আর ওকে মোটা সোটা করছে। আমাদেরও বলছে খেয়ে নিতে, এবার আমরা তো কাশবনে এসেছি, খুব কাশ ফুল দিয়ে বাবা রান্না করে গেছে। কাশ ফুল দিয়ে খেলবা না, নাকে ঢুকে যাবে, তাহলে সর্দি হবে। যাই হোক, মিনাজ আমাদের জন্য ছোট ছোট মাছ ধরছে, ওর কেন জানি না কম এবং ছোট মাছ ধরছে। আর সূর্য খুব ভালো মাছ ধরছে, সে এক হাতে ঘুড়ি উড়াচ্ছে এবং অন্য হাতে মাছ ধরছে, রুই মাছ। আর সাইদ মোহাম্মদ দিদার, সে তো আমাদের জন্য ফলই পেরে যাচ্ছে টাকার জন্য, যা ইচ্ছা করতে পারে সে। যাই হোক, সে এখন ফল পাচ্ছে, পেয়ারা। আমরাও পেয়ারা খেতে খেতে কানামাছি ভোগো। আর এই পিঙ্ক কালারের সুন্দর পার্টি ড্রেস পরা যে মেয়েটাকে দেখছেন, সেটাই আমি, নিশ্চয়ই দেখেছেন। আচ্ছা, আমি বাবা সুন্দর করে সেজে গুছিয়ে, যেটা আমি প্রথমেই বর্ণনা দিয়েছিলাম আর কি। আচ্ছা সরি। তাই আমরা এখন খুব মজা করছি। ও একটু পরে এসে পড়েছে, আন্টিও এসে পড়েছে, বাবা সবে এসেছে। ওয়াও, আন্টি তো আমাদের জন্য আমার প্রিয় খাবার এনেছে, যেটা আন্টির হাতের জিনিসটা আমি খুব বেশি পছন্দ করি, আন্টির হাতের কাস্টার্ড। ওয়াও, খাই সবাই মিলে খেতে বসলাম। কাস্টারের উপর ঝাঁপিয়ে পড়লাম। আন্টির হাতে বিরিয়ানির প্যাকেট দেখে আর কাচ্চির প্যাকেট দেখে সবাই হামলে পড়লাম, ঘাপলে খেতে থাকলাম আমরা। কত যে মজা আন্টির হাতের জিনিসগুলো। তারপর আন্টি আমাদের জন্য ডায়নার থেকে জিনিস আনলো, কাচ্চি, বিরিয়ানি। আহা, আমরা হামলে পড়লাম। মা বললো, এই চিকেন ফ্রাই খাবি না? মামি তো বললো, এই তোমরা চিকেন ফ্রাই খাবে না? আমরা তো চিকেন ফ্রাইয়ের উপরও হামলে পড়লাম। সন্দীপ বাবা মোটা সোটা হয়েছে, এরপর সন্দীপ বাবা এতক্ষণে বাবা মোটা সোটা হয়েছে, সে এখন শরবত খাচ্ছে। সন্দীপ মনে এখন রাজকীয় পরিবেশে আছে। যাই হোক, তারপরে বাবাও আসলো, বাবাও কাস্টার্ড খাচ্ছে, কাচ্চি খাচ্ছে, খুব ভালো লাগছে। মামাও খাচ্ছে, অনেক ভালো লাগছে। এই তো সময় হয়েছে রিসোর্টে যাব। আমরা রিসোর্টে চলে গেলাম। রিসোর্টে গিয়ে দেখলাম বাচ্চাদের রুম, বড়দের রুম, বাচ্চারা রুমে ঘুমালো। শুদ্ধ মোবাইল নিয়ে নিল। আমরা মোবাইলে মজা করে ভূতের সিনেমা দেখলাম। তোরই বাবা চিৎকার দিচ্ছে। এরপর আমরা সত্যি একটা জিনিস দেখেছিলাম, তার নাম হলো বক বক, ভূত নাচে। আমিও বলছি, আমি এগুলো ভালোভাবে বলে দিচ্ছি। সেটার নাম হলো বক বক, ভূত নাচে, জিন এবং মশা ব্যান ব্যান করে এবং মুরগি এবং শুধু বলো, হ্যাঁ, নতুন এবং পুরাতন ভূত নাচছে। দেখে তো ভালোই লাগলো। এরপর একটা ভয়ঙ্কর জিনিস দেখলাম এবং একটা কষ্টের জিনিস দেখলাম, টাইটানিক ডুবে যাওয়া। একটা বিদেশি, যেটা বাংলাতে প্রচলিত, হ্যাঁ, আমরা সিনেমা, ওটা দেখে তো আমরা এত ভয় পেয়েছিলাম। জানলায় এরপর আমরা সিনেমা হলে, জানলায় তাকিয়ে হ্যাঁ, দেখলাম। এই সাইডটা আমি বর্ণনা দিচ্ছি। আমরা তারপর সিনেমা গিয়েছি। এরপরে বিশ্বের সবচেয়ে ভালো প্রচলিত সিনেমা বরবাদও দেখেছি। আমাদের লাস্ট দিয়ে অনেক কষ্ট লেগেছিল। আর ওখানে লাস্টে কি বলছো? এই বন্ধু, পাওয়ার দে না, ওই জিল্লু মাল দে, এটা খুব বলেছিল। আর আমরা ওটাকে লাস্টে বলেছিলাম পাওয়ার দে। আমি এটা কপি করেছিলাম আর কি। এরপর এটাকে আবার দেশি অ্যানিমেল একটা গান ছিল, আয়করা এসাঙ্কি, এরকম গানের এরার মতো সেম টু সেম দেশি অ্যানিমেল। এরপর আমরা সত্যি আর বক বক এসব গানের কথা বললাম, এসব আপনারা জুবাই মিউজিকেই পেয়ে যাবেন। শুধু ভূত নাচে আর ওই
চ্যানেলে যাবেন, ইয়াতে যাবেন, দেখবেন সব পেয়ে যাবেন। এরপর আমরা দেখেছি স্টোরি পার্ট, গল্প কর্নার এবং ধাঁধা পয়েন্ট। এবং একটু আগে যে চিৎকার করছিল ওটা পাশের বাসার একটা মেয়ে। হ্যাঁ, মানে মেয়ে না, একটা বয়স্ক মানুষ আর কি। সে এখানে একটু এসেছিল আমাদের গল্প কিভাবে আমরা শুটিং এবং ভিডিও করি, এই আর কি। আর ওই যে চিৎকার করছিল একটা মেয়ে, ওটা পাশের বাসার একটা। ও হ্যাঁ হ্যাঁ, ওইটা পাশের বাসারই ছিল। তার গলা অনেকটাই চারুলতা সিনহা ও চিন্তার বাবা, মতো। হ্যাঁ, অনেকটা এরকমই। আপনারা আমাদের পেজে এসে আমাদের ফলো করবেন, শেয়ার করবেন এবং ভালোবাসবেন। ধন্যবাদ। সমাপ্ত হয়ে দিই। সমাপ্ত। 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 এবং এই যে এই স্কেলটা আপনারা অবশ্যই দেখুন, এদিকে একটা জিনিস লেখা। জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন। এটা হলো ডাক্তারি, মানবদেহ এবং ডাক্তারি সূত্র। আপনারা পেজ ফলো করবেন। সমাপ্ত। আর এই ছবিটা ভালোভাবে দেখুন। দেখুন। হয়তো আপনাদের কোনো একটা জায়গা যেখানে আপনারাই গিয়েছেন, অবশ্যই কমেন্টে জানাবেন। এই পাশের বাসার মেয়ে এত চিৎকার করছিল কেন? লরি লরি কেন চিৎকার করছিল? আচ্ছা আমি ঠিক আছে। আচ্ছা।